নম্বর চয়েস, যত তাড়াতাড়ি, আমি দিন তারিখ বিএনপি দেয় না, আমও দিতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। সেই জন্য ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়া ছাড়া কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা। বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়েছে এই সরকার, আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি। কিন্তু বেগম খালেদা জিয়ার মামলা, তারেক রহমান সাহেবের মামলা, মহাসচিবের মামলা সহ বিএনপি সহ বিরোধী দলের প্রায় 2.5 লক্ষ মামলার অধীনে 60 লক্ষ আসামি আছে। এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, অনেকে জেলে আছে, যাবজ্জীবন ফাঁসির অর্ডার নিয়ে জেলে আছে, তারা এখনো মুক্তি পায়নি। এদের মুক্ত যতক্ষণ না হবে, মামলা যতক্ষণ প্রত্যাহারিত না হবে, ততক্ষণ ধরেই নিতে পারি এই সরকারের বড় দাগের কোনো কাজ এখনো তারা সম্পূর্ণ করতে পারে না। এই সরকার আমাদের সরকার, গণতন্ত্রের সরকার, আন্দোলনের সরকার, ছাত্র জনতার সরকার। তাহলে পরে গণতন্ত্রের পক্ষে যারা কাজ করেছে তারা যদি মুসিবতে থাকে, তারা যদি কষ্টে থাকে, তারা যদি এখনো নির্যাতনের মুখোমুখি হয়, তাহলে এই সরকারের জন্য খুব ভালো সংবাদ বয়ে আনে না। কারণ এই সরকার তো গণতন্ত্র পরিপুষ্ট করার জন্য, ফিরিয়ে আনার জন্য আমরা অধিষ্ঠিত করেছি। সেই জন্য ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়া ছাড়া কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা। সেই জন্য 1 নম্বর চয়েস, এই সরকার আমাদের ভালোবাসার সরকার, আদরের সরকার। সেই জন্য ভালোবাসার লোকের আমরা স্থায়িত্বটা রক্ষা করতে চাই। আপনি যে কাজ করেন না কেন, যত পরিকল্পনার মাথায় এই সরকার থাক না কেন, এখানে রিক্সা চালক, সাংবাদিক, খেটে খাওয়া মানুষদের ভোট অধিকারটা দেন, ভোট অধিকারটা দেন, যাতে প্রশাসনের লোক, আইন শৃঙ্খলার লোক, সেনাবাহিনীর লোক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভোটটা দিয়ে সে তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারে। এই অধিকারটুকু আপনি দেন। কেউ কেউ বলছেন বন্যায় ভাসছে, আবার এখন নির্বাচনের দরকার নেই। যারা যেমন তারা সেমনই কথা বলবে বলে আমার ধারণা। কিছু মানুষ আছে, কিছু দল আছে, আমাদের সঙ্গে থাকলেও 19টা সিট পায়, আমাদের সঙ্গে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা 3টা সিট পায়। তারা ভোট তো ভয় পাবে, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক না। সেই জন্য 1 নম্বর চয়েস, যত তাড়াতাড়ি, আমি দিন তারিখ বিএনপি দেয় না, আমও দিতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। জাতি ঠিক করে নেবে, দেশবাসী ঠিক করে নেবে কার প্রয়োজন।